শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজন করে গণসমাবেশের। গণসমাবেশে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। পাঠ করা হয় ফারাক্কাবাদ নিয়ে ঘোষণাপত্র। জাতিসংঘে উত্থাপন করতে হবে। বক্তারা বলেন, জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে তিস্তা ও ফারাক্কা সহ 54টি নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে আসতে হবে। একেবারেই একটা হিন্দুত্ববাদের বীজ, এমনকি একটা এই বাঁধের মতো প্রকল্পে রাজনীতি যে কত জায়গায় বিরাজমান সেটা পরিষ্কার ভাবে এখন আমরা বুঝতে পারি। আমরা যে পানি চাই এটা কি ভারতের দয়ার কোনো ব্যাপার? এটা কোনো দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার না। আমরা বহু আগে বলেছি, ভারতে আমরা কেউ প্রতিবেশী বদলাতে পারবো না। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় দ্বিপাক্ষিক সংকটের আমরা সমাধান করতে চাই। 24-এর পরে আমি বলবো যে আরেকটা সুযোগ আমাদের এসেছে, খেলায় যাতে এই সুযোগটা আমরা নষ্ট না করি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। দ্বিতীয় চুক্তির আগেই জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে ফারাক্কাবাদ নিয়ে অভিযোগ দায়ের করতে হবে। আগামী 12ই ডিসেম্বর 2026 সালে সমাপ্ত হবে এবং সেটি একটি দ্বিতীয় কারণ এবং আমাদের পক্ষে একটি দ্বিতীয় যুক্তি, যেটা ব্যবহার করে আমরা এখনই তাৎক্ষণিকভাবে আর কোনো বিলম্ব না করে জাতিসংঘে এই সমস্যাটি নিয়ে যেতে পারি। এ সময় তিনি ফারাক্কাবাদ নিয়ে ডিকমিশনিং করারও আহ্বান জানান। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।